শরীরের দিকে নজর দিয়ে চাইয়ে দেখি মা শরীরটা আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে। এই রকম কোন সন্তান যদি মায়ের চেহারাটার দিকে তাকাইয়া মনে মনে যদি ভাবে আল্লাহ গো আমার মা শুকিয়ে গেল কেন গো, সন্তানের মনে মনে বদ্ধ অন্তরটা কাঁদে রক্তকরণ হয়। আমার নবী বলে এমন প্রেমিক সন্তান মায়েকে নিয়ে চিন্তা করতে দেরি রে, তারা বল না মা আমার আল্লাহ হজের সওয়াব দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। বন্ধু কেমন করে বুঝাইলে বসবারে, যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে যাকে রে, কত নারীর চেহারা প্রতিদিন সকাল তো সন্ধ্যা দেখা যায়, মায়ের চেহারা কারো মাঝে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন বন্ধু? যার বাবা নাই সে বোঝে রে, বাবার হাতের মতো বাবার হাতের ছোঁয়ায় যত নেয়ামত আছে, বাবার হাতের স্পর্শে সন্তানের কলিজায় যে শীতলতা আসে রে, পৃথিবীর কারো ছোঁয়ায় শীতলতা সন্তান পায় না। এই জন্য বলছি রে বাবার সাথেও বন্ধু খারাপ আচরণ করিও না। এই জন্য আমি বেশি বেশি করে বন্ধু একটা গজল গাই, আমার মা নাই আমার বাবা নাই, দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই বাবা নাই, দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরা, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। মা বাবা যার নাই সে বুঝে তার পৃথিবী যে কতটা শূন্য, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহরও অবাধ্য, মানে যেই সন্তানের উপর বাবা অসন্তুষ্ট
আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উপর অসন্তুষ্ট বন্ধু। এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো তার নিজের মতো খরচ করতে চায়। বন্ধু একটু মনটা দিয়ে শোনো গো, পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। আজকে পৃথিবীর অবস্থা নষ্ট হয়ে গেছে রে। তার একটা মাত্র কারণ, আলেম ওলামাদের কথা আমরা শুনতে চাই না, শুনলেও মানতে চাই না, নিজের পাওয়ার খাটিয়ে বন্ধু চলতে চাই। এই জন্য দিন দিন আমরা শুধু অবনতির দিকে যাচ্ছি। মা বাবার জীবন একটা সন্তানের জন্য এত কষ্ট করে রে। প্রকৃত সন্তান যারা, তারা ভাবতে ভাবতে বন্ধু কি হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো, নবী গো, আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার সম্পত্তি না রে, তুমিও তোমার বাবার সম্পদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি মনে চায় তেমনি তোমাকে কাজে লাগাতে পারবে। একটা বারও পারবো না শব্দ ইউজ করতে পারবা না। যদি পারবো না বলো, বাবার কলিজায় আঘাত লেগে যাবে রে। বাবার কলিজায় আঘাত লাগতে দেরি, আল্লাহর আরশ বন্ধু কেঁপে উঠতে দেরি হবে না। বন্ধু দেখবেন সন্তানের চেহারার দিকে তাকায়া থাকে বাবা মা। সন্তান কিভাবে খুশি থাকবে, কি দিয়ে সন্তানকে খুশি রাখবে, সুখে রাখবে। পৃথিবীর সন্তানগুলো বাবা মার জন্য এমন ভাবে না। এই কারণে আজকে আমাদের বন্ধু এত অবনতি। একটু নজর দিতে হবে। এই যে আজকে তমিজউদ্দিন সাহেবের জন্য, ওনার আওলাদের মাগফিরাত কামনার জন্য বন্ধু এই যে আজকে মাহফিলের আয়োজন করেছে, এটা নবীর নির্দেশ তারা পালন করতেছে। কার নির্দেশ? বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, নবী গো, ও গো প্রাণের নবী, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তাদেরকে কিভাবে সেবা করব, তাদেরকে কিভাবে ভালো ব্যবহার করব, তাদের সাথে কেমন করে আমি একটা সখ্যতা গড়ে তুলতে পারি গো নবী। এবার আমার নবী বলে দিল, তুমি তোমার পিতা মাতার জন্য দান সাদকা করো, দোয়ার আয়োজন করো, মাহফিলের আয়োজন করো, কোরআন খানির আয়োজন করো। বাবা মার জন্য, বাবা মা যাকে ভালোবাসতো তার সাথে তুমি সম্পর্ক রাখো। বাবা মা, বাবা যার সাথে যার সাথে চলতে বাবা বেশি খুশি হইতো, তুমি তার সাথে ভালো একটা সম্পর্ক রাখো। মা যার সাথে উঠতে বসতে কথা বলতে শান্তি পাইতো, তার সাথে তুমি একটা সুন্দর সখ্যতা গড়ে তোলো। তাহলেই তোমার বাবা মার সাথে উত্তম আচরণ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা যন্ত্রকে পরিষ্কার করার একটা উপাদান আছে, আছে না? অবশ্যই আছে, আছে না? ঠিক মানুষের কলবকে পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। মানুষের কলব যখন প্রাণ খুলে জিকির করবেন, দেখবেন অন্তরটা একবার হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানে কোনো ধরনের কোনো নোংরামি, কোনো ধরনের কোনো কিছু থাকবে। কথা বলেন। আপনারা সমস্যা কি? ওই যে একটা এতক্ষণ হাসছে, হাসতে হাসতে এখন মুখে মাফলার ফেসাইছে। সমস্যা কি? আপনার সমস্যা কি? এই ওয়াজটা ভালো লাগে না নাকি? ওয়াজ তো বিবেকবান মানুষের জন্য, জ্ঞানী মানুষের জন্য, বিবেকহীন মূর্খ মানুষের জন্য ওয়াজ নয়। ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটা জুড়ে আছে আল্লাহর নেয়ামত। কি? এই জান্নাতের বাগানের চতুর্পাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। কারণ এখনকার মানুষ তো 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় থাকে একেবারে ফাজলামির মধ্যে। এই ফাজলামি করতে 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 ইসলাম থেকে এত দূরে চলে গেছে, এগুলো কিন্তু মরার আগেই জিন্দা লাশ হয়ে আছে। মৃত্যুবরণ করার আগে কিন্তু মরে। আরে ভাই, দেহটা জিন্দা থাকলে তো তাকে জিন্দা বলে না। এই দেহটা যদি জিন্দা থাকে, এটা জিন্দা না। যার অন্তর জিন্দা, সেটাই হচ্ছে জিন্দা মানুষ।
ভিতরের মানুষ সুস্থ থাকলে বাহিরের মানুষ সুস্থ থাকে। মনে রাখবেন, মনের গতি যেই দিকে দেহের গতিও, মনটা যেদিকে যেতে চায় দেহ কিন্তু সেদিকে যেতে বাধ্য, দেহের কোনো ক্ষমতা নাই উল্টা দিকে যাওয়ার। কথা বলেন না কেন? কবরটাকে যে কি ভয়ঙ্কর জিনিস আপনারা তো জানেন না। মনে তো করতেছেন যে কবরটাতে এই মাটি খনন করা হয়, লাশ একটা কবরে রাখা হয়, এটা মনে হয় যে শেষ, ওখানে যাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সব হিসাব নিবে। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। কথা কি বুঝেন? এবং ইসলাম দিন ধর্ম অনুযায়ী কতটুকু শিক্ষা অর্জন করে আমল করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে। ওই দিন কিন্তু কোনো ধরনের কোনো অজুহাত, কোনো ধরনের কোনো কৌশল অবলম্বন করতে পারবেন না। ওই দিন কিন্তু কোনো বন্ধুও খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা বিপদে পড়বে তাদের কিন্তু কোনো উপায়। কত ভয়ঙ্কর কথা! লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচারও সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নেই। জানেন জাহান্নামীদেরকে কি খাইতে দিবে আল্লাহ? জাহান্নামীদের জন্য দুইটা খাবার। কয়টা? ভয়ঙ্কর দুইটা খাবার। একটা কোরআনে এসেছে জাক্কুম। এটা এত ভয়ঙ্কর, এই মুহূর্তে যদি আপনাদের এই জমিনে পড়ে, এই তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনো শস্য জন্ম হবে না। এটা কিন্তু জাহান্নামীদের খাবার। নাউজুবিল্লাহ বলবেন না? কার খাবার? পাপীদের খাবার, পাপীদের খাবার। হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর রক্ত, পুঁজ অথবা ঘাম। খাইতে পারবে মানুষ? আরে ঘামের গন্ধ যদি কয় কারোর সাথে, তার পাশে দিয়ে মানুষ বসে না, হাঁটা চলা করে না, দুর্গন্ধ। ঠিক কিনা বলেন? সেদিন কিন্তু একটা জাহান্নামীকে আরেকটা জাহান্নামীর পচা দুর্গন্ধযুক্ত লিকুইড বডি খাইতে দেওয়া হবে। কি করবেন সেদিন? এত ভাই বন্ধু, এত আত্মীয় স্বজন, পাড়াপড়শি আছে, একটু অসুস্থ হয়ে দেখেন আপনার চারপাশ দিয়ে কেউ হাঁটবে না, আপনার তীর সীমানাতে কেউ আসবে না। কারণ এখন তো আপনি কি হয়ে গেছেন? আপনার পাওয়ারলেস হয়ে গেছে, আপনার শক্তি কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন কিন্তু আপনার কাছে আসলে তো আপনাকে সাহায্য করতে হবে। আপনার কাছে মানুষ ওই পর্যন্ত আসবে যেই পর্যন্ত আপনার কাছ থেকে মানুষ সাহায্য নিতে পারবে। কিন্তু আপনার যখন সাহায্যের প্রয়োজন হবে, আপনাকে সাহায্য করতে কেউ আসবে। মনে রাখতে হবে এটার নামই হলো দুনিয়া। শোনেন, মানুষ দেশ থেকে বিদেশ চলে যায় শুধু বেঁচে থাকার জন্য। কিসের জন্য? বেঁচে থাকার জন্য। কিন্তু আদৌ কি মানুষ বেঁচে থাকতে পারে? মানুষ মরণ থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে। কিন্তু চাইলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু বাঁচার চেষ্টা করে। মানুষ বাঁচার জন্য যেভাবে বাড়ি ঘর, সোনা গয়না, দালান কোঠা, জায়গা জমিন বিক্রি করে বাঁচার জন্য চেষ্টা করে, এইভাবে যদি শুধু মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য কম্পিটিশন করত, তাহলে মানুষের জীবন যে কত ধন্য হতো, নিয়ামতে পরিপূর্ণ হতো, সেটা আজকে আমাদের মাঝে নাই। কেন জানেন? নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ধনী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত ধরনের ভিআইপি পার্সন আছে তাদের সাথে প্রেম করতে বলেনি। হ্যাঁ, তাদের সাথে প্রেম করবেন, কারণ পৃথিবীকে অস্বীকার করা যাবে না, বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে যদি মানুষ হক্কানি আলেমদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে যদি সম্পর্ক গড়ত, তাহলে কিন্তু আজকে আমাদের সামাজিক অবক্ষয়, আমাদের নৈতিকতা, আমাদের চারিত্রিক অবক্ষয় কখনোই হতো না। আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ইউ আর এ গড ক্যারেক্টার।
আমার নবী হলো উত্তম চরিত্রের অধিকারী। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা যদি আমাদের দিকে তাকাই, তখন আমাকে বলতে হবে ইউ আর এ ক্যারেক্টারলেস। ঠিক কিনা বলেন? আমাদের কি চরিত্র ঠিক আছে? এই চরিত্র ঠিক না থাকার একটা মাত্র কারণ, সেই কারণ হলো আমরা ধর্মীয় রঙে রঙিন হতে পারি। একটা মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইসলামটা হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। কথা কি আমার বুঝেন আপনারা? বুঝতে অসুবিধা হয়? কবরে কি যাবো না আমরা? কেউ যাবে কবরে? যত ঝড় তুফান বৃষ্টি আসুক না কেন, লাশ একবার ঘর থেকে বের করলে কেউ আর রিটার্ন লাশ ঘরে নেয় না। আপনার আমার জীবনটা এমন হবে, এখনো সময় আছে। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য একটু চেষ্টা করেন। যার মধ্যে আল্লাহর ভয় নেই সে কখনো মানুষ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি প্রথমত ঈমান আনতে হবে। কি আনতে হবে? এরপর আল্লাহকে ভয়। আপনি ঈমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনি সুসংবাদের আওতায় চলে আসবেন। কি করবেন? দুনিয়া আপনার জন্য নিয়ামত, পরকালও আপনার জন্য নিয়ামত। কথা কি বোঝেন আমার? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কবরে আমাদেরকে যেতে হবে। কবরে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যদি আপনি নেককার হন, পাপী হন, পাপীদের জন্য আমাদের বর্তমানে এখন একটু একটু গরম পড়ে, পানির পিপাসা লাগলে আমরা গরম পানি খাইতে পারি না। ফ্রিজের পানি দিলে মজা লাগে না? খাই না? পরে অসুস্থ হইলে হবো, সেটা কিন্তু বিষয় না, কিন্তু ঠান্ডা পানি দিলে খাইতে তো ভালো লাগে। ঠিক জাহান্নামীরা যখন পানির পিপাসা লাগবে কাল কিয়ামতের দিন, এত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, মাথায় ঢেলে দেওয়া হবে, ভিতরে সব কিছু ঢুকবে, লিকুইড হয়ে সব বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাঁচার সুযোগ নেই, মরারও পালাইবারও। কি করবেন সেদিন? জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে, মাথার মগজটা গোস্তের পাতিলের মতো টকবক করে উতরাইতে থাকবে। কি হবে সেদিন উপায় একবার ভাবছেন? যারা আল্লাহর গোলামি করে যৌবনকাল থেকে বৃদ্ধ হতে পেরেছে, তাদের জন্য নিয়ামত। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে, কারণ আল্লাহর আরশের ছায়া ছাড়া কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে। যেই যুবক, যারা যৌবনকালে যুবক, ইয়াং ম্যান, যারা আল্লাহর গোলামি করতেছে যৌবনকালে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে কিয়ামতের দিন। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু পাপীদের দিকে যদি একটু নজর দেই, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত? 9,13,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে রৌদ্রের তাপ আমাদের লাগে, আমরা সহ্য করতে পারি না। কিন্তু কালকে কিয়ামতের দিন পাপীদের মাথার উপর থাকবে সূর্য, একদম ডাইরেক্ট থাকবে। ঘামতে 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 পুরো শরীর একবারে ভিজে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও। এখন কি করবেন বলেন? জাহান্নামের আগুনের কথা সারা জীবন শুনেছেন। জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছেন, রং হয়েছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়েছে কালো। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে উত্তপ্ত করে আল্লাহ বরাদ্দ করে রেখেছে পাপী লোকদের জন্য। কার জন্য? বাঁচতে পারবেন সেদিন? পুরো ছাই হয়ে যাবে, পুরো বডির গোস্ত আলাদা হয়ে যাবে, হাড্ডিগুলো থাকবে। আবার এটাকে যুক্ত করা হবে, আবার সেই কন্টিনিউয়াসলি তার এই সাজা বহাল থাকবে। কি করবেন সেদিন? সৌদ নামক একটা পাহাড় আছে জাহান্নামের মধ্যে। পাপীদেরকে বলবে এটার মধ্যে ওঠো। উঠতে লাগবে 70 বছর, নামতে লাগবে 70 বছর। এই উঠতে থাকবে, নামতে থাকবে, এই অবস্থায় চলতেই থাকবে। জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করলে মানুষ সহ্য করতে পারবে না। তবে হ্যাঁ, যদি আমি বিকল্প রাস্তার দিকে যাই, যারা আল্লাহওয়ালা ফরেজগার হয়ে মারা যাবে, আল্লাহওয়ালা লোকেদের সংস্পর্শে থেকে যারা আল্লাহওয়ালা হয়ে মারা যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে চমৎকার মেসেজ দিয়েছেন, তাদের সম্পর্কে মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয়ে মুমিন হয়ে যারা কবরে যাবে, নারী হোক বা পুরুষ হোক, কি যুবক হোক বা যুবতী হোক, বয়স কম হোক আর বেশি হোক, কথা কি বোঝেন আমার? স্পষ্ট? জাহান্নামীদের খাবারটা কি মনে আছে তো? মনে রাখবেন, কিন্তু ভুলে গেলে তো ওয়াজ শুনে লাভ নাই। এখানে এমনও মানুষ থাকতে পারে যে তার কাছে আজকের এই মুহূর্তটা পৃথিবীর সবকিছুর চাইতে নেয়ামত মনে হচ্ছে, থাকতে পারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখনো ওই রকম পিপাসার্থ, ইসলাম সম্পর্কে জানার মানার পিপাসার্থ মানুষ আছে বিদায় আজও পর্যন্ত পৃথিবীটা সুন্দর আছে। এর মধ্যে ম্যাক্সিমামই থাকবে মুরব্বীরা, কারণ মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, আত্মগরিমার নোংরামিতে ভরা। এখনকার ছেলেরা এত ফাইজলামি করে, এত দুষ্টামি করে। আগের যুগে মায়ের ঘরে 8টা 10টা 15টা 12টা বাচ্চা হতো না, এত ডাক্তারি পদ্ধতি ছিল না। এগুলো যদি অমানুষ হতো, দুষ্ট হতো, মায়েরা তখন সন্তান মানুষ করতে পারতো? একটু খানা দিলে খাইয়া শুয়ে থাকতো, বয়ে থাকতো। আমার মা প্রায় সময় আমাদের কথা বলে, তোমাদেরকে যেমনে খাওয়াই দিছি এমনি খাওয়াই দিছি, খাইছো, যেমনে শোয়াইছি শোয়াই ঘুমাইছো। কিন্তু এখনকার এগুলো তো একদম অনেক দুষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহওয়ালা হয়ে মারা যাবে তাদের জন্য খাবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বরাদ্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। এই জন্য আমার রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে। কি হবে? আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনাকে আইডেন্টিফাই করতে হবে, ডিসাইড আপনাকে করতে হবে আপনি কোনটা নেবেন। আল্লাহ এক দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আরেক দলকে বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর অন্যথায় কি করতে হবে? ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। কথা বলেন, কথা কি আমার বুঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, জান্নাতি হতে হলে, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনাকে একদম পুরোপুরি পরিপূর্ণ থাকতে হবে, ঠিক কিনা বলেন? এর মধ্যে প্রথমত নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে, নবীর পরিবারের প্রতি ভালোবাসা, সাহাবাই কেরামের প্রতি ভালোবাসা, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি ভালোবাসা, সব থাকতে হবে, ঠিক কিনা বলেন? নবীর প্রতি এবং নবীর পরিবারের প্রতি, আহলে বাইতের প্রতি যখন আপনার ভালোবাসা থাকবে, তখন দেখবেন আপনার জীবনে সকল খারাপকে খারাপ মনে হবে আর সকল ভালোকে ভালো মনে হবে। কথা কি বোঝেন? আমাকে একটু আবদার করেছিল মা বাবা নিয়ে একটু আলোচনা করার জন্য, আপনারা কি শুনবেন? মা বাবা নিয়ে যদি একটু আলোচনা করি, কারণ এখনকার ছেলেরা তো মা বাবাকে কলা পাতা মনে করে। কি মনে করে? মা বাবাকে মূল্যায়ন করেই নি, এগুলো কোনোদিনও মানুষ হবে না। দেখেন আমাদের সময় আমরা অথবা আমাদের আগে যারা ছিল ওই সময়ের বাচ্চা কাচ্চাগুলো ম্যাক্সিমামই মানুষের মতো মানুষ হতো, খারাপ খুবই কমই হতো, ঠিক কিনা বলেন? এখনকার পড়াশোনার যে এত আধুনিকতা, এত ডিজিটাল প্রযুক্তি, এত অত্যাধুনিক পড়াশোনা, দেখেন তো বাচ্চা কাচ্চা মানুষ হয় না, দুষ্ট হয়? কথা কয় না। আরে এখনকার বাচ্চা কাচ্চা কি মানুষ হয়? কেন মানুষ হয় না জানেন? কারণ আমাদেরকে আমাদের মা বাবা, আমাদের দাদিরা আমাদেরকে আল্লাহর দ্বীন আগে শিখিয়েছেন। কি শিখিয়েছেন? ইসলাম সম্পর্কে গান আমাদের মাথায় ঢুকিয়েছেন। আর এখনকার মারা বাচ্চা একটু বড় হইলে এবিসিডি শিখায়। কথা বলে না মিথ্যা বললাম? এই জন্য এখনকার মা বাবা সন্তানের কাছে অসহায়। সম্মানিত উপস্থিতি, মা বাবার দাম এত বেশি, আপনি নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন, কিন্তু আপনি যদি মা বাবার সাথে ভালো আচরণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি জান্নাত খুঁজে পাবেন। কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমরা প্রত্যেকটা সন্তানের উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তবে তার আগে পিতামাতার উচিত, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কথা বলেন ঠিক না? বাবা মা যখন তার সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করবে, এই সন্তানটাই মানুষের মতো মানুষ
হবে, আর নয় কিন্তু সন্তানকে মানুষ করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করতেই থাকো। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে গো নবী সেই হতভাগা? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, পিতামাতা দুইজন দুনিয়াতে আছে রে, অথবা একজন আছে, কারো মা আছে বাবা নাই, কারো বাবা আছে মা নাই, আবার কারো বাবা মা দুজনই আছে রে। আমার নবী বলে দিয়েছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, যে পিতামাতা উভয়কে পেল অথবা একজনকে পেল, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। হাদিস শরীফ বুঝতে পারছেন নি? পিতামাতা দুইজন আছে অথবা একজন আছে, তাদের সেবা করে, তাদেরকে ভালোবেসে যদি জান্নাতি হতে না পারে, তার মতো হতভাগার কেউ হতে পারে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, মায়ের দিকে একটা বার যদি তুমি মায়ের নজরে তাকাও, মায়ের দিকে একটা বার যদি তুমি মায়ের নজরে তাকাও, তাহলে তোমার আমল নামায় একটা হজের সওয়াব চলে আসবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো, ও প্রাণের নবী, প্রতিদিন যদি 100 বার তাকাই, তাহলে আমার নবী বলেছেন, যদি প্রতিদিন 100 বার তাকাও, তাহলে 100 হজের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা, মায়ের এক পাগল সন্তান মাকে কাঁধে চড়াইয়া, মূর্খ মা, বন্ধ মা, অসুস্থ মা, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু মায়ের স্বপ্ন হলো খানায় কাবা তওয়াফ করবে। বন্ধু, মা তো হাঁটতে পারে না, কেমন করে তওয়াফ করবে? মায়ের পাগল সন্তান মাকে কাঁধে তুলে নিলেন, মাকে কাঁধে তুলে নিয়ে 7 বছর পর্যন্ত খানায় কাবা বন্ধ তওয়াফ করালেন। 7 বছর তওয়াফ করানোর পরে সাদেকুত তাইয়ার নামে কাবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন, আমি আমার কাঁধে করে মাকে, আমি আমার কাঁধে করে মাকে 7 বছর খানায় কাবা তওয়াফ করেছি গো, আপনি বলে দেন আমার জীবনের গুনাহগুলি মাফ হইছে কিনা, আমার দুধের ঋণ শোধ হইছে কিনা। এবার ওই সাদেকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, রে তুমি 7 বছর কেন? তোমার হায়াত যদি 50,000 বছর হয়, তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে, 50,000 বছর যদি তুমি কাঁধে করে মাকে চড়াও, তারপরেও একটা রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যে দুধ পান করেছো, মায়ের একটা রাত্রে স্তন চেপে ধরে দুধ পান করেছো, সেই দুধের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার। একবার বলেন না সুবহানাল্লাহ। সেই মায়ের সাথে কত গর্হিত আচরণ, সেই মায়ের সাথে বন্ধু কত খারাপ ব্যবহার, মূর্খ সন্তান ছাড়া কখনো করতে পারে না। দেখবেন পৃথিবীতে যিনি এসপি হয়েছে, তাকে যখন প্রশ্ন করবেন আপনি কিভাবে হয়েছেন, বলবে মা বাবার দোয়ায়। আপনি যখন কোন ডিসি সাহেবকে প্রশ্ন করবেন আপনি কেমন করে ডিসি হয়েছেন, উনি বলবে মা বাবার দোয়ায়। বন্ধু, যেই সন্তানের উপর মা বাবার বুক ভরা ভালোবাসা দোয়া থাকে রে, এই সন্তানকে জঙ্গলের বাঘও টাচ করে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি আপনারা? বন্ধু, 7 বছর এখনকার ছেলেরা 7 ঘন্টা লইয়া মারে ঘুরবে না। এখনকার ছেলেরা মা যখন অসুস্থ হয়, দুষ্ট বউ ঘরে চলে এসেছে। কি বউ? দুষ্ট বউ, ছোট লোকের বাচ্চা ঘরে বউ হয়ে এসেছে। এই ছোট লোকের বাচ্চার কারণে মা অসহায় হয়ে গেছে, মা দরজার কিনারায় পড়ে থাকে। মা সারা রাত চিৎকার চেঁচামেচি করে সন্তানটাকে কি যেন করে বন্ধু তার মোড়টাকে গুড়িয়ে দিয়েছে। মায়ের দুঃখে সন্তানের কলিজায় লাগে না। তুমি যদি একটা বার মায়ের চেহারার দিকে তাকাও,
তাকায়া যদি বলো মনে মনে, আল্লাহ গো আমার মা তো শুকিয়ে গেছে, কি মানে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, কি আমার মায়ের চেহারার দিকে তাকায়া দেখি মা আগের চাইতে শুকিয়ে গেছে, শরীরের দিকে নজর দিয়ে চাইয়ে দেখি মার শরীরটা আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে। এইরকম কোন সন্তান যদি মায়ের চেহারাটার দিকে তাকাইয়া মনে মনে যদি ভাবে, মনে মনে যদি ভাবে আল্লাহ গো আমার মা শুকিয়ে গেল কেন গো, সন্তানের মনে মনে বন্ধু অন্তরটা কাঁদে, রক্তকরণ হয়। আমার নবী বলে এমন প্রেমিক সন্তান মায়েকে নিয়ে চিন্তা করতে দেরি রে, তারা বল নামায় আমার আল্লাহ হজের সওয়াব দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। বন্ধু কেমন করে বুঝাইলে বসবারে, যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সে যাকে রে, কত নারীর চেহারা প্রতিদিন সকাল তো সন্ধ্যা দেখা যায়, মায়ের চেহারা কারো মাঝে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন বন্ধু? যার বাবা নাই সে বোঝে রে, বাবার হাতের মতো, বাবার হাতের ছোঁয়ায় যত নেয়ামত আছে, বাবার হাতের স্পর্শে সন্তানের কলিজায় যে শীতলতা আসে রে, পৃথিবীর কারো ছোঁয়ায় এই শীতলতা সন্তান পায় না। এই জন্য বলছি রে, বাবার সাথেও বন্ধু খারাপ আচরণ করিও না। এই জন্য আমি বেশি বেশি করে বন্ধু একটা গজল গাই, আমার মা নাই আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ, আমার মা নাই বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা, কপলে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরা, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। মা বাবা যার নাই সে বুঝে তার পৃথিবী যে কতটা শূন্য, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার?
যেই সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহরও অবাধ্য। মানে যেই সন্তানের উপর বাবা অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উপর অসন্তুষ্ট। বন্ধু, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার উপার্জিত সম্পদগুলো তার নিজের মতো খরচ করতে চায়। বন্ধু, একটু মনটা দিয়ে শোনো গো, পৃথিবীর অবস্থা বন্ধু মোটেও ভালো না। আজকে পৃথিবীর অবস্থা নষ্ট হয়ে গেছে রে। তার একটা মাত্র কারণ, আলেম ওলামাদের কথা আমরা শুনতে চাই না, শুনলেও মানতে চাই না, নিজের পাওয়ার খাটিয়ে বন্ধু চলতে চাই। এই জন্য দিন দিন আমরা শুধু অবনতির দিকে যাচ্ছি। মা বাবার জীবন একটা সন্তানের জন্য এত কষ্ট করে রে। প্রকৃত সন্তান যারা, তারা ভাবতে ভাবতে বন্ধু কি হয়ে যায়, পেরেশান হয়ে যায়। ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো, নবী গো, আমার উপার্জিত সম্পদ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার সম্পত্তি না রে, তুমিও তোমার বাবার সম্পদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলেছেন, শুধু তোমার উপার্জিত সম্পদ নয়, তুমিও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি মনে চায় তেমনি তোমাকে কাজে লাগাতে পারবে। একটা বারও পারবো না শব্দ ইউজ করতে পারবা না। যদি পারবো না বলো, বাবার কলিজায় আঘাত লেগে যাবে রে। বাবার কলিজায় আঘাত লাগতে দেরি, আল্লাহর আরশ বন্ধু কেঁপে উঠতে দেরি হবে না। বন্ধু দেখবেন, সন্তানের চেহারার দিকে তাকায়া থাকে বাবা মা। সন্তান কিভাবে খুশি থাকবে, কি দিয়ে সন্তানকে খুশি রাখবে, সুখে রাখবে। পৃথিবীর সন্তানগুলো বাবা মার জন্য এমন ভাবে না। এই কারণে আজকে আমাদের বন্ধু এত অবনতি। একটু নজর দিতে হবে। এই যে আজকে তমিজউদ্দিন সাহেবের জন্য, ওনার আওলাদের মাগফিরাত কামনার জন্য বন্ধু এই যে আজকে মাহফিলের আয়োজন করেছে, এটা নবীর নির্দেশ তারা পালন করতেছে। কার নির্দেশ? বনু সালামা গোত্রের এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, নবী গো, ও গো প্রাণের নবী, আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তাদেরকে কিভাবে সেবা করব, তাদেরকে কিভাবে ভালো ব্যবহার করব, তাদের সাথে কেমন করে আমি একটা সখ্যতা গড়ে তুলতে পারি গো নবী। এবার আমার নবী বলে দিল, তুমি তোমার পিতা মাতার জন্য দান সাদকা করো, দোয়ার আয়োজন করো, মাহফিলের আয়োজন করো, কোরআন খানির আয়োজন করো। বাবা মার জন্য, বাবা মা যাকে ভালোবাসতো তার সাথে তুমি সম্পর্ক রাখো। বাবা যার সাথে যার সাথে চলতে বাবা বেশি খুশি হইতো, তুমি তার সাথে ভালো একটা সম্পর্ক রাখো। মা যার সাথে উঠতে বসতে কথা বলতে শান্তি পাইতো, তার সাথে তুমি একটা সুন্দর সখ্যতা গড়ে তোলো, তাহলেই তোমার বাবা মার সাথে উত্তম আচরণ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক মৌলবী বের হইছে, ও বন্ধু তাদেরকে বলি কথিত মৌলবী। ওরা বলে বাবা মা মারা গেলে তাদের জন্য খাওয়ানো যাবে না। আপনাদের এলাকায় এইরকম দুষ্ট মানুষ আসেনি? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর কাছে 2 টাকা সবচেয়ে বেশি পছন্দের একটা হলো, পরিচিত হোক আর অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র তোমরা সালাম দিয়ে দিবা আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো বন্ধু মিলাদকে বন্ধু দোয়াকে নাজায়েজ বলে। এই যে আমার আগে আমার পূর্বের বক্তা বাইজিদ রাজা তিনি বলে গেছেন বন্ধু, যে এখন নাই করতে করতে এতটাই শুকাইছে দুনিয়া, একেবারে রহমত থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, ঠিক কিনা বলেন? বন্ধু এই যে মুরব্বী আমার চাচারা, আমার বাবারা, দাদারা যেই যুগে যেইভাবে আমল করে এসেছে, তাদের মতো আমল করো, পৃথিবী আগের মতো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখনকার নতুন আপডেট, এই যে আপডেট দিতে বন্ধু, ও বন্ধু নাপিত যেমন বড় চুল কাটতে কাটতে একেবারে ছোট্ট করে দেয়, এখন কিছু কাঠ মৌলবী বের হইছে, কথিত মৌলবী বের হইছে, ইসলামকে কাটতে কাটতে নাপিতের মতো একবারে ছোট করে ফেলছে, ঠিক
ঠিক কিনা বলে? নামাজ নাই, মিলাদ নাই, জিকির নাই, দোয়া নাই, মোনাজাত নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই বন্ধু। তাহলে আগের যুগের মানুষ কি ভুল করেছিল? না না, আগের যুগের মানুষ বন্ধু ভুল করেনি, ভুল করছে এখনকার যুগের মানুষ। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে, রে পৃথিবীর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, সব হুজুরের সাথে প্রেম করা যাবে না, সব মৌলবীর কথা বিশ্বাস করা যাবে না। আমার নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? কোন মুসির কথা বলেনি, কোন লোকাল মানুষের কথা বলেনি। আমার নবী আলেমদের কথা বলেছে। বলে হুজুর কেন গো? তারা তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থের জন্য, আধিপত্য বিস্তার করার জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিবে। এই জন্য যেই কোনো মৌলবীর কথা বিশ্বাস করা যাবে না, তাদের সংস্পর্শে থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের সম্পর্কে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেররা জাহান্নামে চলে যাবে। বন্ধু, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সব বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাব নিকাশ নাই। শুধুমাত্র মুসলমানের কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত ৭৩টা দল হবে। কয়টা? এর মধ্যে ৭২টা দল যাবে জাহান্নামে রে, আর একটা দল যাবে মাত্র জান্নাতে। ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে, ওরাই যাবে জান্নাতে। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই জন্য বন্ধু, এই দিকে আমাদের রেখে নজর দিতে হবে, ঠিক কিনা বলেন? একটা আছে কি জানি তার নাম, মুরব্বি, কয় বাবা মার জন্য দোয়া ফরানো নাকি শুয়োরের গোস্ত খাওয়ার সমান। আলহামদুলিল্লাহ, আমি নিজে শুনছি ভিডিওটা। হালালকে যারা হারাম বলে, এরা কি মানুষ? কথা বলেন, মানুষ? তো এই জন্য বলছি, আপনাদেরকে সাবধান হতে হবে। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে প্রেম করতে হবে, অন্যথায় কিন্তু জীবনকে কখনোই বদলানো। কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মা বাবার জন্য দোয়া করাবেন। আজকে যেরকম মাহফিলের আয়োজন করেছে তমিজউদ্দিন সাহেবের আওলাদেরা, এরা অত্যন্ত সচেতন মানুষ। কারণ আজকে তমিজউদ্দিন সাহেবের মাগফিরাতের উদ্দেশ্যে, ইসালে সাওয়াবের উদ্দেশ্যে যেমনি মাহফিলের আয়োজন করেছে, ওনাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এখন থেকে ট্রেনিং নিচ্ছে না? হাজার জন হাজার কথা বললেও ওরা শুনবে না, বলবে আমার বাবা দাদার জন্য করেছে, আমি আমার বাবার মায়ের জন্য করব। এটাই কিন্তু আপনার নেক্সট জেনারেশনকে ট্রেনিং দেওয়া, ঠিক কিনা বলেন? এখন আমরা কিন্তু এই কাজগুলোর সাথে আকৃষ্ট থাকতে চাই না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আমরা কি কাজগুলোর সাথে আকৃষ্ট থাকতে চাই? চাই না। সম্মানিত উপস্থিতি, আপনারা বসেন না, আপনারা বসেন। আইসো হবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে আসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আহলি মুহাম্মাদ ওয়া আলা আহলি হাম্মাদ। কান্দায়ো না, কান্দায়ো না প্রাণী নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা আসরে। আল্লাহুম্মা ওয়া আলা আহলি সাইয়্যিদিনা ওদ করে বাবা হরি করে বাঘর করে বাকি যখনি
পাখি আল্লাহুম্মা মহব্বতে আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? মা বাবা নিয়ে কি আরেকটু আলোচনা করব? আমার কিন্তু খুব কষ্ট হইতেছে, তারপরেও কিন্তু আমার মানে আসছি যেহেতু কষ্ট করে, এত সুন্দর একটা জান্নাতের বাগান, আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ দেখে আলোচনা করার মানসিকতা আমার আছে বিদায় কিন্তু আমি আলোচনা করতেছি। আরেকটু কি করব? পিতা মাতাকে এখন এত অবহেলিত বানাইছে এই সমাজ। প্রত্যেকটা সমাজে এইরকম ধরনের একটা বিচার কার্যের ব্যবস্থা করে। এই পিচ্ছি, এই ব্যাপার কি? এটা কি ফুটবল খেলার মাঠ পাইছো এখানে? হ্যাঁ, দেখেন না, মুসলমানের বাচ্চা আজকে মাহফিলে আসছে টুপি ছাড়া, আবার ইয়ার মতো হাসতেছে বসে বসে। এই জাতির গজব, এই জাতির ধ্বংস খুব কাছে। গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলাকে ঘিরে যে বেহায়াপনা বাংলাদেশের মানুষ করেছে, খেলাটা ছিল জুয়া খেলা। খেলাটা ছিল কি? আপনাদের বাঙালির ভাষায় ফুটবল খেলা। কি খেলা? কোরআন হাদিসের ভাষায় এই খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? এই খেলাটা খেলেছিল কে? বেঈমানেরা। কারা? এখন বেঈমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা, আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানরা খেলেছে, তাদের ফ্যানটাকে হাফ প্যান্ট ছিল না ফুল প্যান্ট ছিল? হাফ প্যান্ট পরা থাকলে কি একটা মানুষের লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? ঢাকা থাকে। সম্মানিত উপস্থিতি, কি বলবো আপনাদেরকে, কি বলবো? এই যে বিদুর্মীরা খেলাটা খেললো, খেলাটা ছিল জুয়া। তারা খেলেছে অর্ধলঙ্গ পোশাক পরে। একটা পুরুষ আর একটা পুরুষের, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না, একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। তাহলে এই বাংলাদেশ থেকে, এই সমাজ থেকে জিনা নামক, সমকামিতা নামক, ব্যভিচার নামক শব্দ উঠে যাবে। ঠিক কিনা বলেন? বেঈমান কাফেররা অর্ধলঙ্গ পোশাক পরে তারা খালি মাঠে ছোটাছুটি করেছে, তাদের লজ্জাস্থান দেখছো না? কথা বলে না কেন? চোখের কাজ কি? চোখের কাজ কি? চোখের কাজ শুধু দেখা না। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? নোংরা জিনিস দেখেছেন, চোখের জিনা হয়ে গেছে। কি হয়ে গেছে? চোখ যখন নোংরা জিনিস দেখবে, নোংরামি আপনার কলবে এসে ঠাই নিবে, আর তখনই আপনার নফসের নোংরামি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তখন তো তোমাদের হাসি আসে না, তখন তোমাদের অন্য কোনো মনের মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা আসে না। যত তোমাদের রং তামাশা, তোমাদের যত বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু শুরু হয় মাহফিলে গেলে আর মসজিদে গেলে। এটাই হলো মুসলমানের জন্য। আজকের এই এলাকাবাসী মাহফিল কি প্রতিদিন হয়? বছরে একবার। আমি মনে হয় 2 বছর আগে নিয়ে একবার এসে গেছিলাম, 2 বছর আগে একবার এই মাহফিলে এসে গেছিলাম আমি। আবার এই 2 বছর পরে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, সুযোগ পাইছি, আসছি। এই মাহফিলটা বছরে একবার হয়। এই একটা মাহফিলের দিন মানুষ ধৈর্য ধরে একটু বসতে পারেন, এগুলো কি মুসলমান বলা হয়? এই জন্য আমি বলি ৭৩টা দলের মধ্যে ৭২টা দলে যাবে জাহান্নামে, একটা দল পাবে জান্নাতে। একবার সহজ হিসাব, প্রতি 1000-এ 999 জন যাবে জাহান্নামে, আর একটা লোক হবে মাত্র জান্নাতি। আর বর্তমান যে যুব সমাজ, বর্তমান যে ইয়াং ছেলেদের যে একটা বেস, বর্তমান প্রজন্মের যুব সমাজ, এদের 2000 খুঁজলেও একটা জান্নাতি আমি পাবো না। আপনারা হয়তো ভাববেন অমুকের ছেলেটা অনেক ভালো, সে অনেস্ট, এই অনেক কথা বলবেন, কিন্তু আমরা যখন তাদেরকে দেখি, তাদের চালচলন দেখি, তাদের আচার আচরণ দেখি, কোনোটাই সুন্দর পাওয়া যায়। একটা জিনিস সুন্দর পাওয়া যায়, লাঠি নিয়ে দৌড়াদৌড়ি, ওই গাছের একজনের গাছের নারকেল চুরি করা, তাল চুরি করা, ডাব চুরি করা, খেজুরের রস চুরি করা, এই ধরনের নোংরামি তাদের দ্বারা সম্ভব। ভালো কোনো কাজ তাদের পক্ষে সম্ভব না। আবার একেবারেই সবাই যে নষ্ট এরকমও কিছু তো ভালো আছেই। তবে আমাদেরকে কি করতে হবে? দায়িত্বশীল হতে হবে, বিশেষ করে বাবা মাকে।
কি করতে হবে? বাবা মাকে দায়িত্বশীল হইছেন, আমার কাছে একটা ইয়ে বইছে, এটা হাঁটু সিরা, এটা পিছনে আসিল, এটা দেখছি সামনে এসে বসে, এটা হাঁটু এই দিক দিয়ে ফাতাইলা সিরা। এই যে পোশাক, এটা তো তার দোষ না, এই হাসাহাসি করবেন না। এই যে ছেলেটা পড়ছে সে তো একদম ছোট্ট ছেলে, তো বড় হয়ে গেছে দেখতে, কিন্তু ওর তো ওই বুঝ হয় নাই। তো ওই ছেলে যে প্যান্টটা পড়ছে এটা কি তার বাবা মা দেখে না? সে কি চাকরি করে, ইনকাম করে, বাবার থেকে টাকা নিয়ে প্যান্ট কিনে না? এখন মা বাবার কি দায়িত্ব ছিল না, বাবা এই পোশাক তো লজ্জিত পোশাক, এই পোশাকের জন্ম কোথায় জানেন? এই পোশাকের জন্ম কোথায় জানেন? জানেন না। এখন আমরা ব্রাশ করি না, ব্রাশ, আমরা মুসলমানের জন্য কিন্তু শুরু থেকে ব্রাশ ছিল না, মেসওয়াক ছিল। বেঈমানেরা বিদর্মীরা কৌশল করে ব্রাশটাকে আবিষ্কার করে মেসওয়াকের মতো একটা সুন্নত ইবাদতকে হত্যা করে ফেলেছে। আজকে মেসওয়াকের খবর অনেকেই জানি গেল। এটা সেকেন্ড টাইম যদি বলি, আমাদের বাড়ি বাড়ি যখন আমরা ছোট্ট ছিলাম, কারো কাছেই কিন্তু কোনো আমরা প্রশ্রয় পাইনি। মক্তবে যদি না যাইতাম পিটা দিত ধইরা। সকালে কোথায় যাইতো? মক্তবে, ফোরকানিয়া মাদ্রাসা। এখন কিন্তু ওই ফোরকানিয়া মাদ্রাসাকে কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফোরকানিয়া মাদ্রাসাকে জিন্দা হত্যা করে ফেলেছে। এটাও কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল। এটাও কি বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কথা কি বুঝেন আমার? কথা বলেন না কেন? 3 নম্বরে এই যে পোশাকটা, নারীদেরটা হচ্ছে একেবারে পাতলা। নারীদেরটা কি? একেবারে পাতলা। তারা পোশাকটা অন্যটা পেঁচানোর পরেও তাদের শরীরটা দেখা যায়। রাসূল বলেছেন যে মহিলা পোশাক পরার পরেও তাদের বডি দেখা যায়, তারা হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ। আর এই যে ছেলেটা পোশাক পরছে, এরকম অনেকে জিন্স প্যান্ট পরে আসছে। এই যে জিন্স প্যান্টটা, এটা কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু আমাদের জন্য জায়েজ নয়। বলে হুজুর কেন জায়েজ নয়? কি মুখস্থ বলছি? সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য উত্তম পোশাক হলো উপর দিয়ে থাকবে নাভির বরাবর অথবা নাভির উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন এই জিন্স প্যান্ট নামক এই প্যান্ট হাজার চেষ্টা করলে কি উপরে উঠবে? কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কারণ এটা বেঈমানরা এটাকে সৃষ্টি করেছে মুসলমানের লজ্জাকে, ইমানকে ধ্বংস করার জন্য। কিন্তু মুসলমান সেইটার দিকে নজর, কথা বলেন, দেয়। এই জন্য বাবা মাকে সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কি পোশাক পরছে, কেমন ভাবে চলাফেরা করছে, এগুলোর দিকে কড়া নজর রাখতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই পোশাক পরে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে না। কারণ আপনি যখন নামাজে যাবেন, রুকুতে যখন যাবেন, দেখবেন যে ছেলে জিন্স প্যান্ট পরে পিছন দিক দিয়ে 100% তার লজ্জাস্থান দেখা যায়। যায় না? আজকের পর থেকে, আজকে হয়তো দেখেননি, আগামীকালকে থেকে আপনারা একটু নজর দিয়ে দেখবেন। বিশেষ করে জুমার দিনে সামনের কাতারে রুকু দিছে, পিছর কাতারে তার লজ্জাস্থান দেখা যায়। সে তো নাজায়েজ পোশাক পরলো এবং আরেকজনকে পাপী বানাতে বাধ্য করলো। আর একবারে টকটকে লাল কোনো জামা পরবা না মুসলমান পুরুষরা। পাঞ্জাবি হোক, শার্ট হোক, গেঞ্জি হোক, একবারে টকটকে লাল পরা যাবে না। এটা মা বোনেরা পড়তে পারবে, স্বর্ণ ইউজ করতে পারবেন না। আংটি হোক আর গলার চেইন হোক, স্বর্ণ ইউজ করা যাবে, মনে থাকবে। এগুলোর দিকে আমাদের একটু নজর। আপনাদের এদিকে একজনকে দাওয়াত দিলে 2-3জন যায়নি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে টোটাল নিষেধ। একজনকে দাওয়াত দিলে একজনই যেতে হবে, 2জন যাওয়ার কোনো ইখতিয়ার নাই। আর আপনি যদি 2জন যান, যিনি আপনাকে দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে, আপনি ওনাকে আগে ইনফর্ম করতে হবে, জানাতে হবে যে আমি তো একলা আসতে পারবো না, আমার সাথে আরেকজন আসবে। আপনি আরেকজনের জন্য বাড়ি আয়োজন করবেন। কারণ আপনাকে দাওয়াত দিয়েছে একজন, আপনি যে 2জন নিলেন, ধরেন 100 জনের দাওয়াত। কয়শো জন? 100 জনের দাওয়াত। ধরেন 30 জন বা 20 জন যাওয়ার সময় অতিরিক্ত একজন একজন করে নিয়ে গেল। এখন নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনিও খাইলেন, আপনার সঙ্গী যে আছে সেও খাইলো। দাওয়াত দিয়েছে কয়জন? 20 জনের সাথে যে অতিরিক্ত 20 জন গেল, তাহলে 120 জন হয়েছে নি? দাওয়াতে কিন্তু, মূল দাওয়াতে কিন্তু এখনো 30 জন, 40 জন, 20 জন কিন্তু এখনো বাকি রয়ে গেছে। অতিরিক্ত যাওয়ার কারণে কিন্তু খাবারটা শর্ট হয়ে গেছে। আর এই খাবারটা শর্ট হয়ে যাওয়ার কারণে তার দাওয়াতে মেহমানের প্লেটে কিন্তু সে খাবার দিতে পারবে না। এটার জন্য যিনি অতিরিক্ত মানুষ ওনাকে না জানিয়ে নিয়ে গেছেন, এটার জন্য আপনি দায়ী হবেন। এই জন্য শরীয়ত সাপোর্ট করে না একজনকে দাওয়াত দিলে 3 জন 2 জন যাওয়ার। আরেকটা হলো, আপনাদেরকে দাওয়াত দিলে দাওয়াত মিস করেননি, অনেকেই করেন, ঠিক না? অসুবিধায় যদি পড়ি, আমরা যদি অসুবিধায় পড়ি, মিস করি, তাইলে অন্য কথা। কিন্তু
আপনার যদি সত্যিকার অর্থে খেয়াল থাকে যে আমি দাওয়াতে যাব, আপনাকে যখন তিনি দাওয়াত দিতে আসবে আপনি ওনাকে নিষেধ করে দিবেন যে আমি আপনার বাড়িতে দাওয়াতে যাব, যেতে পারবো না, কারণ আমি ওই দিন বিজি থাকবো। কারণ আপনি আপনার মতো 5 জন 10 জন 15 জন 20 জন মানুষ কি করলো না, দাওয়াতে অ্যাটেন্ড করলো না, এই খাবারটা কিন্তু নষ্ট হবে। আর এই নষ্টের জন্য যিনি দাওয়াত রেখে উপস্থিত হলেন না, এটার জন্য উনি দায়ী হবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম অত্যন্ত সুন্দর, কিন্তু এই সুন্দর ইসলাম আমরা আজকে আপন করে নিতে পারিনি শুধু পৃথিবীর লোভে। আল্লাহ এই জন্য বলেছেন পৃথিবীটা হলো, দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকা ছাড়া আর কিছুই। কথা বলেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিব, হাদিস শরীফের একটা আলোচনা শুনিয়ে অনেক লম্বা সময় হয়ে গেছে, ছোট্ট একটা মেসেজ দিব পিতামাতা সম্পর্কে দিয়ে আজকের আলোচনা শেষ করব। হযরত জুরিজ